আমার এই পটবিদ্যার দিনটা পটবিদ্যার জগন্নাথ মন্দির পূজা পায় রথর সময় রথর 15 দিন আগে এটা এই পটবিদ্যার তিনটা মূর্তি পূজা পায় বলরাম বুদ্ধ কলকি এটা পুরা চারাতক রাস আসবে গোপীগুলো রাস আসবে এদিকে রাম সীতার শাদী হয়েছে এদিকে যে বিশ্বরূপ দর্শন করছে এটা অনন্ত শয়ন এটি ব্রহ্মা আছে এর মধ্যে পটবিদ্যা মিলবে এখানে তালপাতার মধ্যে বৈদিক মিলবে না। जय जगन्नाथ हमारा बेंगोली दादू का साथ जाच्छे হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুড়ি। কেমন আছেন সকলে? আরও একটা ভীষণ রকমের ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মানস ভ্রমণের সঙ্গী হয়ে হুইলস টু উইংস চ্যানেলে। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওস আপলোড করলেই নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের ফোনে। আর যারা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। একদম সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের ব্লগ। এখন বাজে সকাল 9টা। আমরা হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম স্বর্গদ্বারের কাছে, মানে জমজমাট এলাকায়। তারপর ঢুকে পড়লাম এইরকমই একটা গলিতে, যেখানে গলির শুরু থেকে শেষ পর্যন্ত চোখে পড়বে নানা রকম খাবারের ফুড স্টলস। ম্যাগি, টোস্ট, অমলেট তো আছেই, এছাড়াও আপনারা পেয়ে যাবেন ইডলি, ডোসা, বড়া ইত্যাদি। এখানে বড়া 1 প্লেট 30 টাকা করে, মোটামুটি করেছে। ডাবও এখানে 40 থেকে 50 টাকা করে, কিন্তু সাইজটা বড়। ব্রেকফাস্ট সেরে রাস্তা ক্রস করেই আমরা চলে এলাম সমুদ্রের পাড়ে। এখন সময় সকাল 10:30। রোদটা বেশ চড়ে গেছে, আর ছাতা ছাড়া বসা সম্ভবই না। ছাতার নিচে চেয়ারের রেট হচ্ছে 50 টাকা ঘন্টায়, আর ছাতা ছাড়া 30 টাকা। বন্ধুরা, আপনারা যারা আগে পুরীতে এসেছেন তারা নিশ্চয়ই এক কথায় আমার সাথে সহমত হবেন যে এখানকার ভাইবটাই আলাদা। সবাই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে মেতে আছে। কেউ এনজয়মেন্টে ব্যস্ত, আবার কেউ এই সমুদ্রকে অবলম্বন করেই জীবিকা নির্বাহ করছে। বে অফ বেঙ্গলের যে কি অসামান্য রূপ সেটা পুরীতে এলেই বোঝা যায়। যেমন ঢেউ তেমনই তার গর্জন। কার সাধ্য আছে এই রূপকে উপেক্ষা করার? আর এই সৌন্দর্যকে রসাস্বাদন করতে আমরা বসে পড়লাম 2 লেমন টি অর্ডার করে। দারুণ করেছে কিন্তু চাটা, জাস্ট টেস্ট করে দেখলাম, সত্যি দারুণ হয়েছে। মানে বাড়িতে ট্রাই করতে হবে এরকম পুদিনা পাতা দিয়ে লেমন টি। 20 টাকা করে অনেকটাই দিয়েছে। সমুদ্রের পাড়ে এসে ঘুম এসে যাচ্ছে, ঘুমিয়ে পড়ছি। আজকে আমাদের সেকেন্ড ডে। সকালবেলা এসে বসে আছি আমরা এখানে, ভালোই লাগছে, এনজয় করছি। পুরীতে তো দুটোই জিনিস, একটা জগন্নাথ দেবের দর্শন আর এখানে সমুদ্রের পাড়ে বসে থাকতে পারে। বন্ধুরা, এই দেখুন এখানে আরেক রকম দৃশ্য। যাদের উট, এটা তাদেরই দায়িত্ব যে তাদের উটের পটি যেন বিচে পড়ে না থাকে। তাই তারা প্রত্যেকেই নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করছে, এবং তাই সুযোগ করে দিচ্ছে যাতে আমরা সুন্দরভাবে জায়গাটাকে এনজয় করতে পারি। বন্ধুরা, আমরাও যদি আমাদের দায়িত্বটা পালন করি তাহলে আমাদের দেশ, রাজ্য এবং শহর সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সত্যি বলতে কি, আমাদের ইচ্ছে করছে এখানে বসেই সারা দিনটাই কাটিয়ে ফেলি এইভাবে, কিন্তু চেয়ারের মূল্য তো দিতেই হবে। তাই 1 ঘন্টা পরেই উঠে পড়তে হলো। সকালবেলা স্নান করেই বেরিয়েছি, তাই আজকে আর সমুদ্রে স্নান করার পরিকল্পনা নেই। একটু হাত পা ভিজিয়েই হোটেলে ফিরে যাব, আপাতত এটাই প্ল্যান। এই কুকুরটাও কি সুন্দর প্রকৃতির সাথে খেলা করছে। এই সব দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড় ধরে এগিয়ে যাচ্ছিলাম। জাস্ট পায়ের পাতাটুকু ভিজিয়ে ভিজিয়ে আমরা কোস্টলাইন বরাবর হাঁটতে থাকলাম। আর ঠিক তারপরই দেখুন কি চোখে পড়লো। এই কত করে গো? 350। 350 টাকা পার হেড যদি 500 মিটার নিয়ে যায়, আর 1 কিলোমিটার গেলে 600 টাকা পার হেড। আমরা 1 কিলোমিটার যেতে চাইলাম, আর সেক্ষেত্রে আমাদের পড়লো 1200 টাকা দুজনের। স্পিড বোটে আগে কোনোদিনও উঠিনি,
তার ওপর এই পুরীর সমুদ্রে। তাই একটু দোনমনো করছিলাম যাবো কি যাব না এই ভেবে। কিন্তু শুধু তো আমরা দুজন নই, সঙ্গে থাকবে আরও একটা ফ্যামিলি, যারা অলরেডি লাইফ জ্যাকেট পরে রেডি, অপেক্ষা করছে আমাদের জন্য। আর এইসব গাইডরা তো থাকবেই, তাই একটু সাহস করে রাজি হয়ে গেলাম। স্পিড বোটের নিয়ম হচ্ছে মিনিমাম 4 জন। আগেই আমাদের ফুল পেমেন্ট করে দিতে হলো এবং আমাদের যে জুতো সেগুলো আমরা ওদের কাছে রাখলাম বালির ওপর। जय जगन्नाथ। हमारा बेंगोली दादू का साथ যাচ্ছে। জগন্নাথ দেবের নাম নিয়ে খোশ মেজাজে শুরু হলো আমাদের এই সংক্ষিপ্ত সমুদ্রযাত্রা। তখন মাথার উপরে সূর্য, চোখের সামনে দিগন্তহীন জলরাশি। আর ঠিক এমনই সময় দেখুন কি ঘটল। একটু সাইড করে করছি, কারণ সামনে না তো এটা পতাকা রাখা চলে আসছে। বুঝলেন বন্ধুরা কি হলো? ভাইয়া পিছে আ যাও, পিছে আ যাও, এই আওয়াজটা আসতে না আসতেই একটা বড় ঢেউ এসে আমাদের মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল। কিছু বোঝার আগেই মাথা থেকে পা পর্যন্ত ভিজে একাকার। আমার হ্যান্ডব্যাগের মধ্যে তো পুরো জলে ভর্তি। এক নিমেষের মধ্যে সমুদ্র বুঝিয়ে দিয়ে গেল যে তার কাছে এলে এই ভিজবো না, এই পরিকল্পনাটাই অন্যায়। তার ভালোবাসার ছোঁয়ায় আরেকটা বিপত্তি ঘটল। ঢেউয়ের প্রচণ্ড ঝাপটা প্রথমেই খেলো আমার এই ফোনটা, যার ফুটেজ ছাড়া এই ব্লগ করা অসম্ভব। জল ঢুকে গেল স্পিকারে এবং মাইকের মধ্যে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পিকচারগুলো মাঝে মাঝে হেজি লাগছে। এটা ওই জল ঢোকার কারণে। তখনও বুঝতে পারিনি যে সাউন্ডের প্রবলেম হচ্ছে, তবে ভগবানের অশেষ কৃপা যে ফোনটা আস্ত আছে এবং মাঝে মাঝে সাউন্ডও ফিরেও আসছে। এই দেখুন বন্ধুরা, 1 কিলোমিটারের মাথায় পুরীর সমুদ্র কত শান্ত, তাও আবার বঙ্গোপসাগর। কোস্টলাইনের কাছেই যত রাজ্যের ঢেউয়ের বাহার। আর জানেন কি এই কোস্টলাইনটা কত লম্বা? প্রায় 151 কিলোমিটারের মতো। দেখুন হোটেলগুলো কত ছোট ছোট লাগছে। আর ওই দেখুন জগন্নাথ দেবের মন্দির। জয় জগন্নাথ। যারা আমাদের নিয়ে এসেছে সেই ভাইরা আমাদের কিছু ছবি তুলে দিল। সমুদ্রের এই রূপে আমরা সত্যি মুগ্ধ। নিমেষের মধ্যেই সময় ফুরিয়ে গেল, ফিরতে হবে ডাঙায়। তবে এই ঝটিকা সফরে মনের মধ্যে একটা অপার্থিব স্নিগ্ধতা নিয়ে ডাঙায় ফিরব। কত জেলিফিশ পাশ দিয়ে চলে যাচ্ছে, কিন্তু সেগুলো আর ফোনে ক্যাপচার করা গেল না। ঢেউয়ের তালে তালে আমরাও ব্যাক করছি। বন্ধুরা, আপনাদের মনে সাহস এবং শরীর সুস্থ থাকলে সমুদ্রের অসাধারণ রূপকে দর্শন করতে এবং আমাদের এই সুন্দর মুহূর্তটাকে এক্সপিরিয়েন্স করতে অবশ্যই স্পিড বোটে উঠবেন পুরীতে এলে। জলযাত্রা পরিসমাপ্তি ঘটবে। আমার বেঙ্গল দাদু এখানে ফটো তুলবে। জয় জগন্নাথ। আমাদের এই ছোট্ট জার্নিটা সত্যিকারের মেমোরেবল। শুধু যে সমুদ্রে বিচরণ করলাম বলে তা নয়। যে ফ্যামিলিটা দেখছেন আমাদের সাথে আছেন তারা সবাই এসেছেন সম্বলপুর থেকে। এতটাই ভালো মানুষ ওনারা যে ওনারা আমাদের বারবার ইনভাইট করলেন যে যখনই আমরা সম্বলপুরে যদি যাই তাহলে যেন ওনাদের বাড়িতেই যাই। সত্যি এইরকম ভালোবাসা আর এরকম বন্ধুত্ব খুব কম মানুষের মধ্যেই পাওয়া যায়। এই দেখুন আমরা দুই ভিজে কাক এখন যাচ্ছি হোটেলের পথে। এইরকম মজার ইনফরমেটিভ ভিডিওস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ব্লগটাকে লাইক এবং বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না। আরে দাঁড়ান, এখনই চলে গেলে হবে না, আমাদের সাথে হোটেলে যেতে হবে আপনাদের।
এখনও অনেক কিছু ইন্টারেস্টিং ব্যাপার বাকি আছে, যেগুলো এক ছিটে মিস করা চলবে না। তাই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের অবশ্যই সঙ্গে থাকা চাই। টোটোতে উঠে চলে এলাম হোটেলে। 100 টাকা চাইছিল, দিলাম আমরা 70 টাকা। আরও একবার স্নান করে আমরা ঝটপট চলে গেলাম এই হোটেলেরই ছাদে জামা কাপড় শুকোতে। এখন সাংঘাতিক রোদ্দুর, মানে দাঁড়ানো যাচ্ছে না। আপনাদের আগের দিন আমি হোটেলটা দেখিয়েছিলাম সন্ধেবেলায়, কিন্তু আজ আমি দেখাবো আপনাদের সি ভিউটা একদম ছাদ থেকে। পুরো বিচটা যত দূর দেখা যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাকিটা তো অবশ্যই আপনাদের এসে সচক্ষে দেখতে হবে। এই দেখুন আমাদের হোটেলের ওপরে যে ফ্ল্যাগটা, এটা হচ্ছে জগন্নাথ দেবের ধ্বজা। ওরা খুলে নিয়ে এসে লাগায়। হ্যাঁ লাগায়, এটা শুভ। আমরাও আগেরবার নিয়ে গেছিলাম বাড়িতে ধ্বজার টুকরো। এখন নামছি, এবার বেরোবো আমরা। লিফটে করে সোজা চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে। আর এই যে শাওয়ারটা দেখছেন, এখানে আপনাদের স্নান করতে হবে। যদি আপনারা সমুদ্রে গিয়ে স্নান করে আসেন, বালি টালি সমস্ত কিছু পরিষ্কার করে তবে আপনারা হোটেলের ভেতরে ঢুকতে পারবেন। এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসটা আগের ব্লগে পেয়ে যাবেন। গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। শুধু যে লাঞ্চ করার জন্যই গাড়ি নিয়ে বেরোলাম তা কিন্তু নয়। আসলে লাঞ্চের পর হোটেলে আর ফিরবো না, যাব অন্য একটা জায়গায় যেখানে বিভিন্ন রকমের অ্যাপ্লিকের প্রোডাক্ট পাওয়া যায়। আপনারা গেস করুন তো জায়গাটা কোথায়, আর ঝটপট কমেন্ট সেকশনে লিখে ফেলুন জায়গাটার নাম। আপাতত চলে এলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। পুরীতে এলে আমরা লাঞ্চ করতে বা ডিনার করতে প্রায় এই হোটেলে আসি, আবার আগে 2-1 এই হোটেলে উঠেছি। আচ্ছা, এই হোটেলের কন্ট্যাক্ট ডিটেলসও আমি ডিসক্রিপশন বক্সে শেয়ার করেছি। আপনারা যদি এখানে আসেন অবশ্যই 4 মাস আগে বুক করতে হবে। যদি খেতে আসেন তাহলে তো যখন খুশি আসতে পারে। এখন সোজা যাচ্ছি ফার্স্ট ফ্লোরে, যেখানে রেস্টুরেন্টটা আছে, আর তারপরই অর্ডার করে দিলাম। তবে আজকে আমরা ভেজ অর্ডার করেছি, নিরামিষ খাবো। প্রথমেই চলে এলো সুইট লাইম সোডা, আর তারপর স্টার্টার হিসেবে পনির 65, আর এটা ভীষণ টেস্টি হয়েছে। বাসন্তী পোলাওটাতে কাজু কিশমিশটা কম, কিন্তু পনির দিয়ে ভরে দিয়েছে একদম। সব জায়গায় যেরকম হয় সেরকমই। পোলাওটা ঠিকঠাক আছে, ভালো। আর এটা হায়দ্রাবাদি প্রিপারেশন ভেজের। কোয়ালিটি তো বটেই, কোয়ান্টিটি এতটাই বেশি দেয় যে আমরা একটা একটা করে প্লেট নিয়েও দুজনে মিলে খেতে পাচ্ছি না। রোস্টেড পাপড়ও অর্ডার দিলাম, কি সুন্দর সেঁকেছে দেখুন। আমাদের তো বাড়িতে পুরো কুকড়ে যায়, আর এদের একদম প্লেন স্ট্রেট পুরো রুটির মতো। অন্যান্য হোটেলগুলোর থেকে আমি বলবো ভিক্টোরিয়া ক্লাব অনেক রিজনেবল আর স্ট্যান্ডার্ড। এদের দুজনের ডবল বেডরুম সাইড ফেসিং 3.5-এর মধ্যে হয়ে যাবে উইথ জিএসটি প্লাস কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এখানে কত গাড়ি রাখার অপশান, আন্ডারগ্রাউন্ড পার্কিং। 3 জনের এখানে আপনার ট্রিপল বেড 4,800-এর মধ্যে হয়ে যাবে। আর এই যে আমরা এত কিছু খেলাম, এর প্রাইস কত জানেন? 800। তাহলে সস্তাই তো বলবো আমি। এখানে অন্যান্য হোটেলগুলোর থেকে আসলে কি অন্যান্য হোটেলগুলো ঠিক ঠিকানা নেই না, ওখানে দেখছি কাল 10,000 টাকা চাইছে। কোনো হোটেলে কোনো ইয়ে নেই, কোনো মিনিমাম কিছু অ্যামিনিটিসের ব্যাপারই নেই, তাই তো। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম, যাচ্ছি কিছু চোখ ধাঁধানো অ্যাপ্লিকের কাজ দেখতে। জায়গাটার নাম পিপলি। যাচ্ছি ভায়া বাদশাহী রোড, অসম্ভব ভালো রাস্তা, আধ ঘন্টায় পৌঁছে যাব। পুরী থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে। আর এই যে ব্রিজটা দেখছেন, এখান থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে, তারপর সোজা। আর এই পয়েন্টটা থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বে আছে পিপলি নামক গ্রামটা। রাস্তার দুপাশে শুধু অ্যাপ্লিকের দোকান। গাড়িটা রাস্তার পাশে পার্ক করে ঢুকে পড়লাম একটা দোকানে। বিভিন্ন প্রাইসের নানা রকম হাতের কাজের জিনিস, দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে।
ये ज्यादातर धूल यात्रा में ही यूज होता है। हाँ। जैसा मंदिर का एक ये रहता है, चाचर में सब में रहता वो जो वो प्रसाद खाने के लिए जब निकलते हैं सब देखिए, ये उसका और नीचे में और एक लगेगा, उसका आपको और टोपी का एक लगेगा, स्टैंड लगेगा ना? जी, वो उसको ऐसा पकड़ के आगे ऐसा चलेंगे। अच्छा। उसमें रहता है क्या, अलर्ट रहता है, उसको अलर्ट बोलते हैं। वो जो पंखा। जी जी, पंखा, तो पंखा पकड़ के खड़े होंगे जी, उसके साथ जाएगा। उसके बाद इसको बोलते हैं छतरी, ये वाला ऐसा खोल के चल जाएगा। इसको देखिए सर, ये साल में एक बार ही निकलेगा। हाँ, वो इसको तो है। जो कर्पूर रहता है, वो कर्पूर दे के ऐसा झाड़ेंगे, उसको धोएंगे, झाड़ के ऐसा रख देंगे और सालों साल ऐसा पड़ा रहेगा। ऐसे जाएंगे जी। उनके साथ। जी, अच्छा ये छोटा होगा। क्या रहता है सर, 2100 का रहता है। 2100 जी, जो आपको काट के 1850 तक आ जाएगा। এটা কত বলছেন? এটা 1500 মধ্যে এসে যাবে বলছে। 1600 কত দাম বলছে, এটা 6 ফিটের। বন্ধুরা, আমরা এখন এক্সপ্লোর করছি পিপলির অ্যাপ্লিক কোঅপারেটিভ সোসাইটির হোলসেল মার্কেটে। এই মার্কেটের পেছনেই দর্জিরা বসে হাতের কাজ করছে। কেমন লাগছে বন্ধুরা আমাদের সাথে ঘুরতে? অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। থার্মোকল। थर्मोकॉल क्या प्राइस है दादा इसका? वो 500 रुपये। बाबा थर्मोकॉल का इतना 500 रुपया? আজ আমাদের হাতে বেশি সময় নেই বলে এখানেই বিভিন্ন জিনিসের দরদাম করে বেরিয়ে পড়লাম অন্য আর একটা ইন্টারেস্টিং জায়গায় যাওয়ার জন্য। আপনারা রেডি তো? চলুন যাই। পুরী থেকে মাত্র 11 কিলোমিটার দূরত্বে এবং এখান থেকে মানে পিপলি থেকে 28 কিলোমিটার দূরত্বে আছে এমন একটি ঐতিহ্যবাহী কারুশিল্পীদের গ্রাম, যা পটচিত্র শিল্প ও গটিপুয়া নাচের জন্য বিখ্যাত। বলুন তো জায়গাটার নাম কি? হ্যাঁ বন্ধুরা, যাচ্ছি এখন রঘুরাজপুরে, যাকে বলা হয় দ্য হেরিটেজ ক্রাফটস ভিলেজ। পটচিত্র শিল্প এই অঞ্চলে 5 BC থেকে প্রচলিত। এছাড়া জায়গাটি বিখ্যাত ওডিসিন প্রচারক গুরু কেলুচরণ মহাপাত্রের জন্মভূমি। গাড়ি নিয়ে গ্রামে ঢোকার মুখেই এখানকার এক শিল্পীর সাথে আলাপ হলো, যিনি আমাদের গাইড করছিলেন। আসুন তার মুখেই কিছু কথা শুনিনি। ये हमारा আছে পটচিত্র जो मेन गुरुजी আছে, পটচিত্র মানে আকার, করো। পেন্টিং এর। पेंटिंग रो गुरुजी আছে डॉक्टर जगन्नाथ महापात्र আছে। আচ্ছা, ইনি उनको डॉक्टरों का पहला नथना अवार्ड उनको मिला है। ডক্টর জগন্নাথ পাত্র মহাপাত্র। परिकित महाराणा। আচ্ছা, পরীক্ষিতা মহারানা মাস্টার আর্টিস্ট। বাহ, খুব সুন্দর করেছে। হ্যাঁ, দারুণ হাতের কাজ। এদিকে যে রাস্তা থেকে যে মেলাটা হয় না, ছোট একটা হ্যাঁ, মেলা, মেলা ছিল। এটা কি এখানে এটা একটা মহাদেবের একটা পূজা আছে। আচ্ছা। এটা কপতেশ্বর মহাদেব, এদিকে রাম भगवान এটা कपतेश्वर जो महादेव को स्थापन कर भगवान की ना राम जी भगवान वो पूरी जाते दर्शन करने के लिए, भगवान जी जगन्नाथ जी ও तो जहाँ तक भगवान राम जाते वो किए ना शिवलिंग का स्थापन कर दिया। तो सकाल समय शिव को दर्शन करके इधर शिव स्थापन कर इधर कपतेश्वर महादेव उनारे आज स्थापन होता है। এই যে স্টোরিটা আছে এটা কপতেশ্বর মহাদেব স্টোরি আছে। কপতেশ্বর মহাদেবের স্টোরি এখানে। মানে উনি যেখান থেকে যেতেন সেখানে একটা করে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যেতেন। হ্যাঁ, দিয়ে পুজো করে তারপর যেতেন। আর ভগবান রাম। আমার গ্রামটা রঘুরাজপুর হয়েছে, হ্যাঁ। রাম को लेके হেঁচে এদিকে রাম ভগবান যাইছিলে। আচ্ছা, ওই জন্যই রঘুরাজপুর। আর এই এরিয়ার নাম দিয়েছে জানকী, যে আমার মৌজা আছে জানকী পালকি পাটপুর জানকী জানকী আচ্ছা, শ্রীরাম এখান দিয়ে গেছেন বলে ওখানে নাম হয়েছে রঘুরাজপুর। রঘুরাজপুর। স্টোরি মহাভারতের পেন্টিং। মহাভারতের পেন্টিং। অনেক পুরনো স্টোরি। এই গ্রামটা তসর পেন্টিং, তালপাতায় কারুকার্য, কাঠে খোদাই, মগজমণ্ড দিয়ে তৈরি পুতুল ও মুখোশের জন্য বিখ্যাত। এই বাড়িটা হলো লেট ডক্টর জগন্নাথ মহাপাত্রর বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন।
আর একটু এগোতেই দেখুন চোখে পড়লো একজন মুখোশ বানাচ্ছেন। এখানে যে ট্যুরিস্টদের দেখতে পাচ্ছেন তারা সকলে চেন্নাই থেকে এসছে, ফাইন আর্টসের স্টুডেন্টস। এরপর ঢুকলাম এই দাদার বাড়িতে। বিভিন্ন রকম মেটেরিয়ালে পেন্টিং, কাঠের কাজ, আরও অনেক কিছু দেওয়ালে টাঙানো। নজর কাড়ল বিভিন্ন জায়গা থেকে পাওয়া নানা রকম অ্যাওয়ার্ডস এবং সার্টিফিকেটস। বংশ পরম্পরা ধরে সবাই এই শিল্পের সাথেই যুক্ত। পটচিত্র 9 ক্রাফট আমি বানাইছি। 9 ক্রাফটকে একটা পটচিত্র যে ক্যানভাস আছে পটচিত্র আছে, আর এটা टसर चित्र, पाम लिप इंग्रेविंग, और ये जो लकड़ी का वुडन टॉयज और काउडंग टॉयज, पेपर मास, कोकोनट पेंटिंग, सुपारी, ये सब गिफ्ट आइटम, मंदिर है और सिंदूर का डब्बा, ये एल्यूमिनियम का पर बाटी से बनाई है, सब डिफरेंट में अभी तक गिफ्ट आइटम है। पहले 9 क्राफ्ट था। इस तरह और जो पुराने वाला सूते साड़ी हम माँ जो पहनते पुराने जितना वाला पुराना साड़ी है, सूते साड़ी को क्या करें ना लेके आएंगे, वो छात का ऊपर क्या करें ना छात का ऊपर रख देंगे। वो इमली का अंदर जो बीज आते ना, हाँ। बीज की कुटाई करके थोड़ा गर्म पानी में बॉइलिंग होगा। बॉइलिंग होने के बाद में क्या है सॉफ्ट हो जाएगा, खीर टाइप का नमना होगा। फिर रन्ना का बाद में ये खीर बन जाएगा। खीर बनने के बाद छात का ऊपर जो तीनों साड़ी लिया था, छात का ऊपर एक साड़ी दे देंगे, उसका ऊपर गम दे देंगे, और एक साड़ी देंगे उसका ऊपर गम। ऐसे तीनों साड़ी जॉइंट करेंगे, गम और साड़ी को लेके तीनों साड़ी गम মানে তেঁতুলের বীজ দিয়ে যে আটাটা তৈরি হচ্ছে সেটা দিয়ে তিনটে শাড়িকে আটকাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। ये धूप में सूख जाएगा, 90-80% सूखने के बाद में तो छात्र ऊपर उठा देंगे। उठाने के बाद में क्या करें ना उनार ऊपर और जो तेंतुली रोटा और चॉक पाउडर पेस्ट करके दोनों तरफ लगा देंगे। अच्छा, सुखाएंगे। ये पूरा एक दिन ठीक हो गया पूरा। उसके बाद ये एक दिन कपड़ा का बनेगा, एक दिन हाँ। और जो व्हाइट चॉक देंगे एक दिन, 2 दिन में सुखाएंगे। फिर बाद में क्या करना एक मोटा पत्थर और पॉलिश पत्थर घसेंगे। हाँ, तब और टाइट हो जाएगा। और टाइट हो जाएगा। टाइट ये पॉलिश हो जाए बाद में हम कटिंग करके पेंटिंग बनाएंगे। पेंटिंग किस तरह से कर? नॉर्मल पेंटिंग है ये क्या माने ये जो कलर यूज करते हैं कौन सा नेचुरल कलर है। नेचुरल कलर है। जैसे नेचुरल कलर की है ना, ये जो कलर यूज करते हैं हम लोग, देखिए ये जो व्हाइट कलर है, ये व्हाइट कलर हम समुद्र का सीसल से व्हाइट कलर बनाते हैं। अच्छा, ऐसे समुद्र के सीसल क्या लेके आएंगे, में बॉइलिंग करके सॉफ्ट हो जाएगा। सॉफ्ट होने के बाद में शीला में बाटेंगे। बाटना बाद में पेस्ट बन जाएगा। पेस्ट बनने के बाद में उसमें तो व्हाइट कलर आएगा। व्हाइट कलर आ जाता हाँ। है। अच्छा, वो रखेंगे एक बर्तन में रखेंगे। रखने के बाद में सूख जाएगा, बाद में वो हार्ड हो जाए। हार्ड हम थोड़ा सा लेके आएंगे, नारियल का बर्तन में रखेंगे, वो पानी देके भिजाएंगे, ये व्हाइट कलर बन जाएगा। और तीनों আপনারা তো শুনলেন বন্ধুরা, যা যা কালার এখানে ইউজ করা হয় সব কিছুই ন্যাচারাল কালার্স। প্রথমে প্রাইমারি কালারটাকে বের করা হয় ন্যাচারাল জিনিস দিয়ে, আর তারপর মিক্স অ্যান্ড ম্যাচ করে সেকেন্ডারি কালারটা তৈরি করা হয়। বাবা এখনো কাজ করে? কাজ করে। এখনো কাজ করে। আর এটা দেখুন, এটা কৃষ্ণর ভিতরে পুরো স্টোরি আছে। বাহ, দারুণ না? এটা ভীষণ সুন্দর, খুব এটা আছে সুন্দর। 25,000 টাকা আছে। দারুণ। 25,000 টাকার মতো কাজ, সত্যি কথা। এটা আমার এই পটচিত্র দিনটা পটচিত্র জগন্নাথ মন্দির পূজা পায় রথের সময়, রথের 15 दिन আগে এটা এই পটচিত্র 3টা মূর্তি পূজা পায়। তাই? हाँ अभी भी হয়েছে যে জগন্নাথ স্নান পূর্ণা হয়, স্নান পূর্ণার সময় সঞ্জাতের জগন্নাথ পর, দর্শন দিয়ে দেয় না, না যে দর্শন দেয় না এই পটচিত্র 3টা অঙ্ক হবে জগন্নাথ বলরাম সুভদ্রা মন্দিরের মধ্যে সিংহাসনের মধ্যে পূজা। ও এরকম আমরা জেনারেশন আমি এই পটচিত্র ওটা কারা দেয়? ওটা আপনারাই দেন? হ্যাঁ, ও এটা আমার বাবা। বংশ পরম্পরা আছে। আমি সব আমার যে পরিবার আছে মিলিকে একটা পেন্টিং বানাবো, 3টা পেন্টিং। এটা মন্দির ওটা কতদিন লাগে বানাতে? এটা 8-10 দিন লাগে। এটা পুরো পরিবার লাগবে, পুরো সবাইকে লাগবে, সবাই মিলিকে বানাইবে। ও বাহ, এটা তো জানা ছিল এরকম না। পটচিত্রটা তো ঘরে লাগে শুভ হয়, আর পটচিত্রটা এরকম যে রঘুরাজপুর ফেমাস হয়। তারপর ওইটা কি করে? ওইটা পটচিত্রটা যেটা এটা মন্দির থেকে রয়, মন্দিরে রয়ে যায়। সিংহাসনের পিছে এই পেন্টিংটা রইবে। আচ্ছা, এটা দেখুন জগন্নাথের ভিতরে একটা স্টোরি আছে, বাহ। কৃষ্ণ স্টোরি আসবে। দেখেছো ভেতরে ছোট 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 এটা শ্রীকৃষ্ণের এটা গল্প। দশাবতার আছে, মৎস্য কুর্ম বরাহ নরসিংহ বামন পরশুরাম রাম বলরাম বুদ্ধ কলকি। এটা পুরা চারাতক রাস আসবে, গোপীগুলো রাস আসবে।
এদিকে রাম সীতার শাদী হয়েছে, এদিকে যে বিশ্বরূপ দর্শন করছে এটা অনন্ত শয়ন, এটি ব্রহ্মা আছে, এই পুরা কৃষ্ণের স্টোরিটা আসবে। এদিকে বস্ত্র হরণ আছে, কালিয়া ধরণ আছে, যুগল রাস আছে, কুবলে অস্থি আছে। বন্ধুরা, এইসব নিখুঁত কাজ দেখলেই বোঝা যায় যে ওনারা কোন লেভেলের শিল্পী। ক্রিয়েটিভিটি ওনাদের জন্মগত ট্যালেন্ট। এখানে এই মেটেরিয়ালটা আছে কিছু না, এটা বিদেশি লোক যেগুলো আসছে আচ্ছা, ওদের জন্য ক্যানভাসটা লেগে যাবে, প্রেস পড়ে যাবে, খারাপ হয়ে যাবে। ও আমি এটা কিনা अभी কিনা पहले जमाने से तो এরকম পিপিসি পাইপ বানিয়ে থাক না, এই টসার বানাইছিলে ওটা প্যাক করে নিয়ে ছোট হয়ে গেল, নিয়ে চলে গেল। তো ওই জিনিস এর উপরে তৈরি হবে কি তসরের উপর? ওই জগন্নাথ দেবের ওই রকম এর উপর তৈরি হবে না? হ্যাঁ হবে। মানে ওই ক্যানভাসটার উপরে যেটা হচ্ছে সেই জিনিসটা এখানে হবে। ক্যানভাসের উপরে যেতে ফাইন আসবে, এটাতে আসবে না। এটাও আসবে না অতটা। এটা জগন্নাথ তসরের উপর। হ্যাঁ জগন্নাথ এগুলো একই দাম? না না, এই अलग अलग দাম আছে। এটা আছে 5000 টাকা, 200 টাকা আছে। তালপাতার। হ্যাঁ তালপাতার। ওই যে দেখো ওখানে তালপাতা রাখা আছে, ওইগুলোকে দিয়ে উনি বানিয়েছেন। এরকম বানাইছে আমি দেখাই। হ্যাঁ বাবা কি পরিশ্রমের কাজ ভাবো। হবে তো, আর ওইটাই তো দাম। আমি একটা বানাই। কয়েক সেকেন্ডের মধ্যেই চোখের সামনে তালপাতা একটি সুন্দর ডিজাইন করে দেখালেন আমাদের। কাজল আর জল ব্যবহার করলেন রং হিসেবে। পাতাগুলো রাখেন না, আমি কালেকশন করে লেকে আসবে হলদি আর গরম পানি, লিম পাতা, এটা थोड़ा বয়লিং করবে। ও বয়লিং করে बाद में घेरे ना ভালো করে ধুই নেবে, ধুই ধূপ থেকে শুকায় দেবে, তাহলে শক্ত হয়ে যাবে। হ্যাঁ শক্ত হয়ে যাবে। আর ওই উনার মধ্যে যে কিড়া বগেরা লাগবে সেগুলো সফা হয়ে যাবে। আচ্ছা, এগুলো থাকবে, লাস্টিং করবে কি রকম? লাস্টিং 1000 সাল লাস্টিং করবে এইগুলো। হ্যাঁ। যারা আপনারা দেখছেন ওনার নাম হচ্ছে আকাশ মহারানা, আমি ওনার ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিয়েছি। আপনারা যে আসুন, এখানে চলে আসবেন, আর এই ফোন একদম নম্বরে লাস্টে আসবেন। সামনে অনেকগুলো দোকান আছে, কেউ ওখানে আসবেন না, একদম সামনে এখানে আসবেন। পেছন দিকে দেখবেন একদম রাস্তাটা যেখানে এসে শেষ হচ্ছে, একদম সেখানে এসে দাঁড়াবেন। খুবই সুন্দর কাজ করেন উনি, প্রতিটা কাজই ওনার নিখুঁত। ওনার কাছে অবশ্যই আসবেন, এসে ওনাকে ফোন নাম্বার ফোনে কন্ট্যাক্ট করে অবশ্যই চলে আসবেন, আপনারা কথা বলে নেবেন। এখন প্রায় সন্ধ্যে 7টা, বেশিরভাগ বাড়িতে প্রদীপ জ্বলে উঠেছে। আর এখন আমাদের এখান থেকে পুরীতে ব্যাক করতে হবে। ইন্টারেস্টিং ফ্যাক্টস দিয়ে ভরা আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা জানাতে কিন্তু ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ব্লগে। জয় জগন্নাথ।